যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের তাজা বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে, তারা হচ্ছে এই পৃথিবীর নিয়ামত প্রাপ্ত। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
محمد وعلى علي سيدنا কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আরশের বুকে লিখা ও মধুর নাম तमाम आलम कुल जानाई सलाम अर्शेर बुके लिखा ओ मधुर नाम तमाम आलम कुल जानाई सलाम ব্যথিত মানবতা খুঁজে ফিরে হাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি নাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সবাই জোরে জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ لا إله إلا الله سبحان الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা কথা শুনবো আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কোথায় থেকে?
আল্লাহর কোরআন থেকে। সবাইকে নিয়ে আল্লাহ পাকের শুকরগুজার করছি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখো কোটি শুকরগুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত নবী এবং রাসূলদের শিরোমণি, বিশ্ব নবী, বিশ্ব নেতা, মদিনার প্রেসিডেন্ট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আসলে বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে কথা বলে মজা হয় না। আপনারা কি বা চান, আমি কি বা দেব, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের মাহফিলে বসেছি, আল্লাহ পাক যেন তার নগণ্য গোলামকে দিয়ে কিছু কথা, উপকারী কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা যে কিতাব থেকে কথা বলবো, এই কিতাব নাজিল করেছেন কে? আরেকটা বার জোরে বলেন, কে? আল্লাহ পাক। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ, কোনো সংশয় আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ কি ভুল ধরতে পেরেছে? কেউ ভুল ধরতে পারে নাই। কারণ এই কথাটি কার? জোরে বলেন, আল্লাহ পাকের কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। আমাদের কথার মধ্যে মিথ্যা আছে না নাই? আমাদের কথার মধ্যে ভুল আছে না নাই? আমাদের কথার মধ্যে গোনাহ হয় না হয় না? গোনাহ হয়ে যায়। কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর কথার এত পাওয়ার, আল্লাহর কথার এত দাম। এই কোরআনের মধ্যে কাভার খোলা মাত্র একটি সূরা বের হয়ে যায়, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? জোরে বলেন। আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, ঠিক কিনা বলেন? কম বেশি প্রত্যেকেরই সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার কি পাওয়ার দেখেন। সূরা ফাতিহা পড়ে কেউ যদি ফুঁক দেয়, আল্লাহ রাসূল জানিয়েছেন ওই ব্যক্তি যত অসুস্থই থাকুক আল্লাহ পাক তাকে শিফা দান করেন। সুবহানাল্লাহ। কারণ কোরআনের সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে শিফা, কোরআনের আরেক নাম হচ্ছে নূর, হুদা, কোরআনের আরেক নাম ফুরকান। আল্লাহ পাক শিফা নামে একটি সূরা দিয়েছেন, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমি বলবো, প্রাসঙ্গিক কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে, কত সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তো তাদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে। ফাউলাইকা মা'আল্লাযীনা, সাথী তো তাদের হবে, আনআমাল্লাহ, এই পৃথিবীতে যারা ছিলেন নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। তারা তো হবেন নিয়ামত প্রাপ্ত বান্দা। সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী যদি আমরা হতে চাই, এই পৃথিবীতে 1 নম্বরে আল্লাহর আনুগত্য করতে হবে, আর 2 নম্বরে রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া
দুনিয়া এবং আখিরাতে কেউ কোনোদিন নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর মানুষেরা, যদি নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী আমাকে আপনাকে হতে হয়, এই পৃথিবীতে কেউ যদি চেয়ারম্যানের সঙ্গী হয় তার দাম বাড়ে কি বাড়ে না? জোরে বলেন। এই পৃথিবীতে কেউ যদি এমপির পিএস হয়, এমপি সঙ্গী সাথী হয়, তার দাম আছে না নাই? এই পৃথিবীতে কেউ যদি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার পিএস হয়, তার সঙ্গী সাথী যদি হয়, তারও মর্যাদা আছে না নাই? জোরে বলেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দির সঙ্গে আমাকে আপনাকে বানাতে চাই। সত্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আনুগত্য করতে হবে কার? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ শুধুমাত্র কোরআন মানে, হাদিস মানে না, এমন মানুষ আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ আছে শুধুমাত্র হাদিস মানে, কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন ছাড়া হাদিস হবে না, হাদিস ছাড়া কোরআন চলবে না। কোরআন এবং হাদিস দুইটার একটাকেও বাদ দেওয়ার সুযোগ আমার আপনার নাই। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন মানলে লাভ না লস, হাদিস মানলে লাভ না লস। সুতরাং আপনাদের যে মাদ্রাসা সকাল্লাদি দিয়ারপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে, রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে কিভাবে, এই মাদ্রাসাতে শেখানো হয়। তার মানে আমার আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য সম্পর্কে, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর আনুগত্য সম্পর্কে যদি শিখাতে হয়, অবশ্যই এই মাদ্রাসাতে আমাকে আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, যোগ্যতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে এই মাদ্রাসাতে আমার আপনার সন্তান দিয়ে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাখার দরকার আছে না নাই? কারণ এখানে আল্লাহর আনুগত্য সম্পর্কে, রাসূলুল্লাহর আনুগত্য সম্পর্কে যেখানে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে চার শ্রেণীর ব্যক্তিকে সত্যবাদী, 3 নম্বরের শুহাদা, যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নিজের তাজা বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছে, তারা হচ্ছে এই পৃথিবীর নিয়ামত প্রাপ্ত বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক 4 নম্বরে বলতেছেন সলিহিন, যারা হচ্ছে নেককার বান্দা, তারা তো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর ব্যক্তির সঙ্গে হাসর নাসর যদি আমার আপনার হয়ে যায়, বলেন তো দেখি সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না? সুতরাং এই 4 শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে আমার আপনার থাকার দরকার আছে না নাই? আছে বলেই প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে আমি আপনি বলে থাকি, প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে আমি আপনি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়ালাম, যাই নামাজ দিয়ে কানের মধ্যে খড় দিয়া, নাকে খড় দিয়া আল্লাহর সামনে যখন দাঁড়ালাম, নামাজের মধ্যে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো এই পৃথিবীতে আমাকে তুমি সরল সঠিক রাস্তায় চালাও। যেই রাস্তায় চলে গেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলে গেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, বান্দি হওয়ার জন্য এই পৃথিবীতে আমি আপনি 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে বললাম কাকে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি এই 4 শ্রেণী ব্যক্তিকে ফলো করতে পারো, যদি তুমি এই 4 শ্রেণী ব্যক্তিকে
তাকে যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম ওয়া হাসনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের সাথী হবে নবী, যাদের সাথী হবে সিদ্দিক, যাদের সাথী হবে শুহাদা, যাদের সাথী হবে সলিহিন, এই পৃথিবীতে তো তারা হচ্ছে উত্তম ব্যক্তি, উত্তম মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে সাহাবীদের জীবনের মধ্যে রয়েছে উত্তম শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে 111 আয়াত আছে। 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলে দিচ্ছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম, নিশ্চয় সাহাবীদের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবরাতুল লিউলিল আলবাব, এই পৃথিবীর মানুষের জন্য সাহাবীদের জীবনের মধ্যে শিক্ষা রেখেছি। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীদের জীবনের মধ্যে আমার আপনার জন্য শিক্ষা আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে নবীকে ফলো করতে হবে, রাসূলকে ফলো করতে হবে। এই পৃথিবীতে যারা সত্যবাদী মানুষ ছিল, সেই সত্যবাদী মানুষদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে। 3 নম্বরে যারা আল্লাহর জমিনে শহীদ হয়েছে, আল্লাহর জমিনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, তাদেরকে আমাকে আপনাকে ফলো করতে হবে। 4 নম্বরে যারা নেককার বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা, এই পৃথিবীতে যারা সলিহিন বান্দা, পরহেজগার মানুষ, তাদেরকে আমাকে আপনাকে ফলো করার দরকার আছে না নাই? ফলো করতে হবে তাদেরকে। তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। আর এই নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি, আমার আপনার কপাল পূর্বে না ভাগ্য খুলে যাবে? জোরে বলেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবী, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে রাসূল, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে সিদ্দিক, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে শহীদ, নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে সলিহিন বান্দা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে সারে শরীয়ত ও নেতা বানিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই পৃথিবীতে এত ভালোবাসা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আর এত সম্মান দিয়েছেন। সেই নবীজি এই পৃথিবীতে কত কষ্ট স্বীকার করলেন, কত জুলুম, কত অত্যাচার তিনি সহ্য করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে কতটা ভালোবেসেছে। সমস্ত নবীর থেকে, রাসূলের থেকে আমার আপনার নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক সম্মান আর মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির পেটে খাবার নাই, আল্লাহ নবীজি ঘর থেকে বের হলেন, নবীজি রিজিকের সন্ধানে বের হলেন। কোথায় খাবার পাওয়া যায়, রিজিক পাওয়া যায়, আল্লাহ নবীজি বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে হযরত আবু বকরের সঙ্গে দেখা, হযরত আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন, আবু বকর রে কোথায় যাও? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ওগো আল্লাহর রাসূল, একটু খাবারের সন্ধানে, রিজিকের সন্ধানে বের হয়েছি। আল্লাহ নবীজি বললেন, আবু বকর রে, আমিও তো খাবারের সন্ধানে, রিজিকের সন্ধানে বের হয়েছি। আল্লাহ নবীজি বললেন, আবু বকর চলো, আমি এবং তুমি দুইজনা মিলে একসঙ্গে রিজিকের সন্ধান করি। আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে হাঁটতেছিলেন, এমন সময় হযরত ওমরের সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। হযরত ওমর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাচ্ছেন রাস্তা ধরে? আল্লাহর নবীজি বলেন, ওমর রে, আমি আর আবু বকর দুইজনা মিলা একসঙ্গে রিজিকের সন্ধানে, খাবারের সন্ধানে বের হয়েছি। ওরে ওমর, আমার ঘরের মধ্যে আজকে 5 দিন কোন আখার মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলে না, আর আবু বকরের চুলার মধ্যে 3 দিন ধরে কোনো খাবারের জন্য ব্যবস্থা নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। সুতরাং আমরা দুইজনা বের হয়েছি
রিজিকের সন্ধানে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের ঘরেও তো কোনো খাবার নাই, রিজিক নাই। আমি ওমরের চুলার মধ্যে আজকে কয়দিন বলে আগুন জ্বলে না, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন, আমরা তিনজনা মিলে রিজিকের সন্ধান করি। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন বিশ্ব নবী। জোরে বলেন তিনি কে? বিশ্ব নবী। বিশ্ব নবীজির সাহাবী, নবীজির পরে যার মর্যাদা আবু বকর, তারপরে যার মর্যাদা ওমর। এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে অর্ধ জাহানের ক্ষমতা দিয়েছেন, অর্ধ জাহানের মালিক বানিয়েছেন, তাদের ঘরে খাবার নাই। আল্লাহু আকবার বলবেন না? রিজিকের সন্ধানে বের হয়েছে। আর আমি আপনি যদি মেম্বার হই, তাই আমার গরম দেখে কে? ঠিক কিনা বলেন? আমার পাওয়ার দেখে কে? আর আল্লাহর পরে যার মর্যাদা, তার ঘরে খাবার নাই, তার পেটে খাবার নাই, পেটে পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলবেন। কোন নবীজির উম্মত আমরা আর কাকে ফলো করি বলেন? নবীজির পেটে পাথর বাঁধার গল্প আমরা শুনি, রাসূলুল্লাহ চুলার মধ্যে আগুন নাই আমরা জানি, খাবার নাই আমরা জানি। হযরত আবু বকরের ঘরে খাবার নাই, ওমরের ঘরে খাবার নাই। আল্লাহ নবীজি বলেছেন, সাহাবীরা, আমি যদি আমার আল্লাহকে বলতাম, আল্লাহ গো, ওই যে 12 কিলোমিটার উহুদ পাহাড় দেখা যায়, আমার জন্য স্বর্ণে পরিণত করে দাও। আল্লাহ নবীজি বলে, আবু বকর রে, আল্লাহ পাক এক মুহূর্তের জন্য দেরি করতো না, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়কে আমি নবীর জন্য স্বর্ণে পরিণত করে দিত। ওরে আবু বকর, কোনদিন রিজিকের অভাব হতো না, খাবারের অভাব হতো না। আবু বকর রিজিকের জন্য আমি টেনশন করতাম না, খাবারের জন্য এক মুহূর্তের জন্য হতাশা হতাম না। ওরে আবু বকর, দুনিয়াতে তো আমি স্বাচ্ছন্দ্য ভোগ করতে আসি নাই, এই দুনিয়াতে এসেছি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহওয়ালা বানায়া জান্নাতে নিতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন। পাহাড় থরথর করে কাঁপতেছে, পাহাড় থরথর করে কাঁপতেছে। পাহাড় নবীজির ভর, আবু বকরের ভর, ওমরের ভর সহ্য করতে পারে না। আল্লাহ নবীজি বললেন, পাহাড় রে, কেন কান্দিস, কেন কান্না করিস? পাহাড় ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি হচ্ছেন আল্লাহ নবী, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, আর আপনার বামে যিনি দাঁড়ায় আছেন, আবু বকরের পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন ওমর। সেই ওমর এখানে দাঁড়িয়ে আছেন, এই তিনজনের ভর আমি পাহাড় সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন মিনান নাবিয়িন, নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস সিদ্দিকিন, আবু বকর হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় সত্যবাদী, বড় সিদ্দিক। আবু বকর হচ্ছে সিদ্দিক, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী। 3 নম্বরে উহুদ পাহাড়ের উপরে যিনি দাঁড়ায় আছেন, তিনি হচ্ছেন পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, যিনি হচ্ছেন শুহাদা, হযরত ওমর ফারুক আযম। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি নবী, আবু বকর সিদ্দিক, আর ওমর হচ্ছে শুহাদা, আর আপনারা তিনজনই হচ্ছে সালিহিন বান্দা, নেককার বান্দা। আপনাদের তিনজনের ভার আমি পাহাড় সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, পাহাড় রে, কাঁপিস না, কন্দন করিস না, এই মুহূর্তে উহুদ পাহাড় তুই থেমে যা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি উহুদ পাহাড়কে বলতে দেরি, কিন্তু উহুদ পাহাড়ের থামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যখন উহুদ পাহাড়কে থাবা দিলেন, যখন থাপ্পড় মারলেন, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় থেমে গেল। আল্লাহ নবীজি বললেন, 2 রাকাত নফল নামাজ আদায় করি। নবীজি আমার নফল নামাজ আদায় করলেন, আবু বকর ওমর সঙ্গে ছিলেন, নামাজ আদায় করলেন। আল্লাহর দরবারে 2টি হাত তুলে বললেন, আল্লাহ, আজকে 3 দিন ভরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ঘরে খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। আবু বকরের ঘরের মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলে না।
ওমরের ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো খাবার নাই, আগুন জ্বলে না। ওগো আল্লাহ, একটু রিজিকের ব্যবস্থা তুমি আমাকে করে দাও, আমাদেরকে করে দাও। আল্লাহ নবীজি যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজি শুধুমাত্র হাত উঁচু করতে দেরি, আল্লাহ নবীজির দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা মারামারি করি, খুন করি, হত্যা করি, ধর্ষণ করি, মানুষকে পিস্তল দিয়ে হত্যা করি, মানুষকে কথা দিয়ে হত্যা করি, এক কলমের এক খোঁচায় মানুষের সম্পদগুলা সব লিখে নেই, চগল করি করি, ঘুষ খাই, সুদ খাই, মানুষকে ঠকাই। কথা বলেন ঠিক কিনা? এই যা করি সব কিছু করি একমাত্র পেটের দায়ে রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত নবী এবং রাসূলদেরকে কষ্ট দিয়েছেন উদাহরণস্বরূপ পৃথিবীর মানুষদের জন্য, যেন করে এই পৃথিবীর মানুষেরা নবী এবং রাসূলদের জীবন থেকে শিক্ষা নিয়ে, সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে তারা যেন পৃথিবীতে চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য নবীদেরকে কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক হচ্ছেন রিজিকের মালিক। আমার আপনার ঘরের মধ্যে আগামীকাল সকালবেলা কি চাউল রান্না হবে বলেন তো দেখি? পাতিলের মধ্যে চাউল আছে না নাই? তরকারি ঝাঁকার মধ্যে আলু, পটল, বেগুন আছে না নাই? আছে। মরিচ আছে, তেল আছে, হলুদ আছে, সব বন্ধ ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 18,000 মাখলুকাত তৈরি করেছেন, কোন পানির তো এমন খাবারের, অগ্রিম খাবারের বন্দি ব্যবস্থা নাই। পক্ষীকুল আছে, গর্তের পিপিলিকা আছে, আল্লাহ পাক কত পানি তৈরি করেছেন। জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, বিচ্ছু আছে, কত পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তাদের তো খাবারের বন্দি ব্যবস্থা নাই। এমনকি সাগরের মধ্যে, অতল সাগরের মধ্যে বিশাল বিশাল হাঙর মাছ আর তিমি মাছ যেখানে রয়েছে, বলেন তো দেখি আল্লাহ পাক তাদেরকে খাওয়ায় না, না খাওয়াইয়ে রাখে? কারণ রিজিকের মালিক তো হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআন কারিমে কত চমৎকার করে সুন্দর করে জানিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল পানি নাই যার রিজিকের, যার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। জোরে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে পাহাড় থেকে দোয়া করে নামাজ পড়ে বের হলেন রিজিকের সন্ধানে। আল্লাহ নবীজি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে আপনার একজন জলিলুল কদর সাহাবী, তার এটা বাড়ি। আমরা রিজিকের ব্যবস্থা করতে পারি, আমরা খাবারের সন্ধান করতেছি, সাহাবীর দুয়ারে আমরা নক করতে পারি। আল্লাহ নবীজি বললেন, ওমর তুমি কি কথা বলো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সম্মতি দিয়েছে, আপনি যদি বলেন তাহলে সাহাবীর দরজায় নক করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সাহাবীর দরজার সামনে দাঁড়ালেন, দরজার উপরে নক করলেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। নবীজি আমার সালাম দিছিলেন বারবার। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবীজি আবারও সালাম দিয়ে দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 3 বার সালাম দেওয়ার পরে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী নবীজি সালাম দিলেন, কিন্তু জবাব আসলো না। আল্লাহ নবীজি মনটাকে খারাপ করে আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে ঘরে থাকা ভিতর থেকে সাহাবী দরজা খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, পিছন থেকে সাহাবী আল্লাহ নবীজিকে ডাক দিলেন, সালামের জবাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার বাড়িতে নক করেছেন, একবার নয়, 2 বার নয়, 3 বার আমার দরজায় নক করেছেন। ওগো নবীজি, আপনি কেন আমার দরজার পাশে এসেছেন আমি জানতে পারি? আল্লাহ নবীজি বললেন, সাহাবী, সেটা তো পরের কথা, কিন্তু আমি নবী তোমার দরজার সামনে এসেছি, আমার সাথে আছে আবু বকর।
আমার সঙ্গে আছে ওমর। কিন্তু ওগো সাহাবী, তুমি কেন দরজা খুলতেছিলে না? আমি তো বারবার তোমাকে সালাম দিতেছিলাম। ভিতর থেকে সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজা আমি এজন্য খুলি নাই, দরজা এজন্য আমি খুলতে চাই নাই, কারণ আমার দরজায় এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মনে হচ্ছিল আল্লাহ নবীজি আমার বাড়িতে এসে আমার দরজার সামনে দাঁড়ায়া যতবার সালাম দেয়, সালাম তো দোয়া, আর এমন ব্যক্তি আমার বাড়ির সামনে এসে আমার দরজার পাশে দাঁড়ায়া সালাম দেয়, যিনি হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কত সুন্দর করে, কত চমৎকার করে কোরআন হাকিমের মধ্যে জানিয়েছেন, মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওগো নবীজি, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নিয়ামত প্রাপ্ত বান্দা, আপনি তো আল্লাহর নবী, আপনার সঙ্গে যিনি আছেন তিনি তো আবু বকর সিদ্দিক, পৃথিবীর সত্যবাদী, শ্রেষ্ঠ সত্যবাদী। আপনার সঙ্গে আছে ওমর, যিনি হচ্ছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ শহাদা, যিনি হচ্ছেন শহীদ। তিনজনা ব্যক্তি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। ওগো নবীজি, আমার মনে হচ্ছিল বারবার যখন আপনি আমার দরজার পাশে এসে বারবার করে যখন সালাম দিতেছিলেন, মনে হচ্ছিল আল্লাহর রহমত আর বরকত আমার ঘরের মধ্যে ভেদ করে ঢুকতেছিল। সুবহানাল্লাহ। সাহাবী দরজা খুলে দিলেন। আল্লাহ নবীজি এবং আবু বকর এবং ওমরকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বললেন, সাহাবী ওমর এসেছে, আবু বকর এসেছে, আমি নবীজি তোমার বাড়িতে এসেছি। ওরে সাহাবী, আজকে 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করো। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে কথা বলো, লোকেশন দাও, 8 মাইল এবং 7 মাইলের মাঝখান থেকে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবী, আজকে 3 দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আজকে আমরা তোমার মেহমান হিসাবে এসেছি। ওগো সাহাবী, সুতরাং তোমার ঘরের মধ্যে যদি কিছু থাকে আমাকে একটু খেতে দাও। সাহাবী কেঁদে ফেললেন, বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে এসেছে, আল্লাহ যাকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল, সেই ব্যক্তি আমার বাড়িতে পদার্পণ করেছে। ওগো আল্লাহ, আমার ঘরের মধ্যেও তো খাবার নাই, কিন্তু এমন মেহমান পাওয়ার পরেও কিভাবে, একজনকে পাঠিয়ে দাও, মাদ্রাসায় বলো। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে এসেছে, কিন্তু খাবার তো নাই। সাহাবী এবার একটা প্লেটের উপরে, একটা পিরিজের উপরে সাহাবী এবার কয়টা শক্ত শক্ত খুরমা খেজুর দিয়ে দিলেন। নবীজি আমার বিসমিল্লাহ বলে খেজুরটা হাতে নিলেন। হযরত ওমর, আবু বকর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, সাহাবীকে খেতে বললেন। ভিতর থেকে সাহাবীর স্ত্রী কান্না করে, আহারে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছে, কিন্তু আমার নবীকে আমি খেতে দিতে পারলাম না। সাহাবী খেতে দিয়ে স্ত্রীকে বলল, স্ত্রী, এই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই পৃথিবীতে যদি নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দির সঙ্গী যদি হতে হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যদি পরিণত হতে হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর ক্ষমা পেতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া এই পৃথিবীতে কোন মানুষ আল্লাহর দরবারে ক্ষমা পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেছেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন
ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার বলেন। সাহাবী বলতেছেন, ওগো আমার বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ পাক যাকে এত সম্মান দিলেন, এত পাওয়ার দিলেন, সেই ব্যক্তি আমার ঘরে এসেছে মেহমান হিসাবে। সুতরাং ওগো আমার স্ত্রী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া ক্ষমা পাওয়া যাবে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া গুনাহ মাফ হবে না, আল্লাহ এবং রাসূলের শাফাআত ছাড়া জান্নাত পাবো না। সুতরাং ওগো আমার স্ত্রী, আমার ঘরের মধ্যে যে একটা ছাগল আছে, এই মুহূর্তেই তুমি একটা ছাগল জবাই করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীর স্ত্রী এক মুহূর্তের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সাহাবীর স্ত্রী ছাগলটা ধরলেন, জবাই করলেন। জবাই করার পরে ভুনা ভুনা করে গোশত রান্না করে নবীজির সামনে দিলেন। আবু বকর খেলেন, ওমর খেলেন, নবীজি পান করলেন, খাবার খেলেন। খাওয়ার পরে হাত তুলে দোয়া করলেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আমার গরিব সাহাবীর বাড়িতে আমরা তিনজনা মিলে মেহমান হয়েছি, আজকে খাবার খেতে এসেছি, কিন্তু আমার সাহাবী এত গরিব, নাই কোনো খাবার নাই, তারপরেও আমার সাহাবী আমাকে মেহমানদারি করার জন্য অত্যন্ত কষ্ট স্বীকার করেছে। ওগো আল্লাহ, তুমি কি পারো না যে ছাগলটা সাহাবী জবাই করে আমার সামনে হাজির করেছে, এই ছাগলটা তুমি আবারও জিন্দা করে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলেন, আল্লাহ নবীজি যে দোয়া করে ওই দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ নবীজির দোয়া কবুল হতে সময় লাগবে না, টাইম লাগবে না। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এত মর্যাদা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ধুলা মোবারক এই পৃথিবীতে কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির মুখের লালা মোবারক পর্যন্ত পৃথিবীর মানুষের কাজে লেগেছে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন, এত মুজিজা দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মোবারক এই পৃথিবীতে ওষুধের থেকেও কাজে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির লালা মোবারক যে কাজে লেগেছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি খয়বরের প্রান্তরে যোদ্ধা পাঠাতে চাই, তবে আগামীকাল সকালবেলা তোমাদের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম আমি ঘোষণা করে দেব, যিনি খয়বরের প্রান্তরে যোদ্ধা হবেন, আমি যাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দেব। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ঘোষণা দিলেন, সাহাবীরা যখন বিছানার উপরে ঘুমায়, সারা রাত যখন সাহাবীরা বিছানায় ঘুমাতে গিয়েছেন, আবু বকর ভাবে, আমাকে মনে হয় রাসূলুল্লাহ খয়বরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবেন। হযরত ওমর মনে মনে ভাবেন, নবীজি খয়বরের সেনাপতির দায়িত্ব আমাকে দিয়ে দিবেন। হযরত ওসমান ভাবে, আল্লাহ নবীজি মনে হয় খয়বরের প্রান্তরে জিহাদের ময়দানে আমাকে মনে হয় সেনাপতির দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি ঘোষণা দিয়েছেন। সারাটি রাত কেটে যায়, সাহাবীরা বারবার নিজেদের মনের মধ্যে এই কল্পনা জল্পনা করেন। পরের দিন সকালে ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমার সাহাবী হযরতে আলী আছে কিনা? সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে আলীর চোখ উঠেছে, পেইন হয়, ব্যথা হয়। নবীজি, হযরতে আলীর তো চোখ উঠেছে। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা, আমার আলীকে মসজিদে নববীর মধ্যে হাজির করে দাও, হযরতে আলীকে এখানে নিয়ে আসো। হযরতে আলী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে
হযরত আলী মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রায় হয়েছে, তোমাকে খয়বরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে, পেইন হয়, ব্যথা হয়। আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে লালা মোবারক বের করে হযরতে আলীর চোখে লিপন করে দিলেন, লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলী আগের থেকেও আরো চোখের শক্তি বৃদ্ধি পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি, এই পৃথিবীতে অনেক মুজিজা আছে, অনেক মর্যাদা আছে, সম্মান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যার লালা মোবারক পর্যন্ত এই পৃথিবীতে কাজে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলীকে আল্লাহ নবীজি জুলফিকার তলোয়ার উপহার দিলেন। বললেন, আলী রে, এই নাও জুলফিকার তলোয়ার, তলোয়ার নিয়ে খয়বরের প্রান্তরে ছুটে যাও। হযরতে আলী নবীজির দেওয়া জুলফিকার তলোয়ার নিলেন, ঘোড়াটা নিয়ে খয়বরের প্রান্তরে রওনা দেওয়া শুরু করে দিলেন। হযরতে আলী খয়বরের প্রান্তরে কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ও ইসলামের শত্রুরা, কাফেররা, তোমরা কারা আছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আলীকে এই পৃথিবীতে আল্লাহর সিংহ হিসাবে, আল্লাহর বাঘ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। তোমরা কাফেররা কারা আছো? কে আছো সন্তানকে এতিম করতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও? সুতরাং আমি আলীর তরবারের নিচে যদি আসো, একজন কাফেরেরও জিন্দা জীবন নিয়ে যেতে পারবা না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের প্রান্তরে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে সমস্ত কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠায় দিলেন। কিছু কাফেররা হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করতেছিলেন। হযরতে আলী জুলফিকার তলোয়ার মাটির নিচে গেড়ে গেল। হযরতে আলী এবার লক্ষ্য করলেন, হাতের ডালটা তো ভেঙে গেল, জুলফিকার তলোয়ার, বিশ্ব নবীজির দেওয়া তলোয়ার মাটির মধ্যে পুঁতে গেল, মাটির মধ্যে গেড়ে গেল। সুতরাং আমি কিভাবে এখন কাফেরদের মোকাবেলা করব? আল্লাহ নবীজি এই পৃথিবীতে আমাকে সম্মান আর মর্যাদা দিয়ে ভালোবেসে খয়বরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি এখন কিভাবে যুদ্ধ করব? হযরত আলী দেখেন, পাশেই ছিল কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট। বাম হাত দিয়ে একটা হেক্সা টান মেললেন, সঙ্গে সঙ্গে কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটে হযরতে আলীর বাম হাতে চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী জুলফিকার তলোয়ার ডান হাতে নিয়ে আর কামজ দুর্গের লোহার পাল্লা বাম হাতে নিয়ে সমস্ত কাফেরদেরকে এই পৃথিবী থেকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিল। কিছু কাফেররা হযরতে আলীকে দেখে পিছন থেকে পালায়া গেল। খয়বরের প্রান্তর বিজয় হয়ে গেল। হযরতে আলী বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন, নবীজির সামনে তরবারি জমা দিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খয়বরের প্রান্তর তো বিজয় হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন। হঠাৎ করে নবীজির কানের মধ্যে চলে গেল, গতকাল যখন হযরতে আলী খয়বরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতেছিলেন, জিহাদ করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন, এমন সময় হযরতে আলীর জুলফিকার তলোয়ার মাটির নিচে গেড়ে গেল। হযরতে আলীর ডালটা ভেঙে গেল। পরবর্তী সময় হযরতে আলী কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট নিয়ে নাকি যুদ্ধ করেছে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডেকে পাঠালেন। বললেন, হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলীকে ডাক দেওয়া হলো। হযরতে আলীকে বললেন, ইয়া রাসূল, বললেন, ওগো আলী, আমি শুনতে পারলাম তুমি গতকাল যখন যুদ্ধ করতেছিলে, যুদ্ধ করতে করতে তোমার কামজ দুর্গের লোহার পাল্লা নাকি বাম হাত দিয়ে তুমি উঠিয়েছিলে শুনলাম। আজকে একটু নাড়িয়ে আমাকে দেখাও তো। হযরতে আলী গতকালের মতো বাম হাত দিয়ে যখন কামজ দুর্গের লোহার গেট, লোহার পাল্লা ধরেছে, এক চুলো লড়াইতে পারে নাই। হযরতে আলী ডান হাত দিয়ে কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট ধরলেন, এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই। হযরতে আলী এবার ডান আর বাম দুই হাতটা দিয়ে শরীরের যত শক্তি আছে ইয়া আলী বলে একটা টান মারলেন। হযরতে আলীর শরীরের সমস্ত লোমকূপের গোড়া দিয়ে পানিগুলা বেয়ে বেয়ে পড়ে গেল।
হযরতে আলী কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। হযরতে আলী মুখটা মলিন হয়ে গেল লজ্জায়। হযরতে আলী কেঁদে ফেলেছেন। নবীজি আমার বললেন, আলী রে কেঁদো না, মন খারাপ করো না। তুমি কি জানো কামজ দুর্গের লোহার পাল্লার গেটের ওজন কত? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামজ দুর্গের লোহার পাল্লার গেটের ওজন কত? আল্লাহ নবীজি বললেন, কামজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটের ওজন হচ্ছে 80 মণ। জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ মেহমান সকলে বলি মারহাবা। হাফেজ মাওলানা মোহাম্মদ বকর, খাবার শেষে হাড্ডিটা এখানে রেখে দাও, খাবার শেষে হাড্ডিগুলো এখানে রেখে দাও। আল্লাহ নবীজি খাবার খাওয়ার পরে ছাগলের হাড্ডিটা এখানে রাখলেন, আবু বকর হাড্ডিটা রাখলেন, হযরত ওমর হাড্ডিটা রাখলেন। হাড্ডি রাখার পরে নবীজি আমার দোয়া করেন, আল্লাহ এই গরিব সাহাবীর বাড়ি আমরা তিনজন মেহমান হিসাবে এসেছি, তুমি কি পারো না এই হাড্ডিগুলাকে একসঙ্গে করে দিয়েছি, তুমি কি সাহাবীকে পারো না এমন করতে? এই হাড্ডিওয়ালা, এই হাড্ডিগুলাকে তুমি আবারও পুনরায় একটা ছাগল বানাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরতে আবু বকরকে নিয়ে, হযরত ওমরকে নিয়ে যখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ এই হাড়গুলাকে ছাগলে পরিণত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ছিলেন এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুতরাং এই পৃথিবীতে ক্ষমা পেতে হলে, রিজিক পেতে হলে, এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে এই পৃথিবীতে আমাকে আপনাকে নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? 1 নম্বরে হচ্ছে নবী, 2 নম্বরে হচ্ছে সিদ্দিক যারা সত্যবাদী, 3 নম্বরে হচ্ছে সলিহিন যারা শুহাদা, যারা হচ্ছে শহীদ, 4 নম্বর হচ্ছে সলিহিন নেককার বান্দা। এই 4 জন ব্যক্তিকে আমরা ফলো করতে পারি, তাদেরকে দেখে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যে কথাগুলো বলেছি আপনারা শুনেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, আগে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভুল যা বলেছি আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মিটায় দেন, ও হক যা বলেছি, সত্য যা বলেছি আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। সকলের কাছে দোয়া চেয়ে সকলের জন্য দোয়া করে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু